নতুন সরকারের যাত্রায় নির্ভার বিদায়ী সরকারের উপদেষ্টারা। তারা বলছেন, কিছু অপূর্ণতা থাকলেও সুষ্ঠু নির্বাচন আয়োজনই তাদের বড় অর্জন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির এমপিদের শপথ না নেওয়াকে রাজনৈতিক সিদ্ধান্ত বলছেন বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল। সাবেক উপদেষ্টাদের আশা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করেই দেশ পরিচালনা করবে নতুন সরকার। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে ফাগুনের ঝলমলে বিকেলে জাতীয় সংসদ প্রাঙ্গণে যাত্রা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের। শপথ নেয়ার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের সাথে সাথে বিদায় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের। বিদায় বেলায় অনেকের সাথে কুশল বিনিময় করছিলেন বিদায়ী প্রধান উপদেষ্টা। চোখে মুখে নির্ভার হাসি। ভারিন হয়ে খোশ আমেজে দেখা গেছে উপদেষ্টাদেরও। বলছিলেন, ভালো নির্বাচন আয়োজনই বড় সফলতা, তবে আছে অনেক অতৃপ্তিও। ল তৈরি করেছি, লেবার ল, তো সেটা সারা বিশ্বে এখন সমর্থিত হচ্ছে। এখন বাকিটা 1-1.5 বছরের উপরে ছিলাম, কি কাজ করেছে না করেছে আপনাদের মূল্যায়ন হবে, জনগণের মূল্যায়ন হবে। প্রথম কথা হচ্ছে ভার চলে গিয়েছে, সো উইচ ইজ আলহামদুলিল্লাহ ভেরি গুড। আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। দ্বিতীয় কথা হচ্ছে যে সাফল্য ব্যর্থতা আপনারা বিশ্লেষণ করবেন। সবচেয়ে বড় সফলতা তো এই নির্বাচনটাই। আর আমি মনে করি উল্লেখযোগ্য সফলতা আছে, আর অবশ্যই আমরা সব কাজ করতে পারিনি, সেটা করার কথাও না। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপির এমপিদের শপথ না নেয়াকে রাজনৈতিক সিদ্ধান্ত বলছেন সাবেক আইন উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়নে এখনই সংশয় প্রকাশ করতে রাজি নয় সাবেক উপদেষ্টারা। এটা এখন পলিটিক্যাল ব্যাপার দাঁড়িয়েছে। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো খুব ম্যাচিওর, তারা আলোচনা করলে এটা সমাধান করতে পারবে। সমাধান করার কোনো ব্যাপার না। শপথ গ্রহণ করার জন্য এখন অনেক দিন বাকি আছে। আমরা তো অনেকগুলো কাজ শুরু করেছি, সেই কাজগুলো শেষ করার একটা ব্যাপার আছে, আর অনেকগুলো আছে নতুন আরও শুরু হবে। এবং যেহেতু তাদেরকে একটা নির্বাচনী ইশতেহারের আওতায় তাদের করতে হবে, জুলাই সনদকে মাথায় রাখতে হবে। তাদের আশা, অন্তর্বর্তী সরকার সংস্কার ও উন্নয়নের যে ভিত্তি তৈরি করেছে সে পথ ধরে সমৃদ্ধ দেশ গড়বে নতুন সরকার। সব ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা বন্ধে সরকার ও বিরোধী দলকে একই সঙ্গে কাজ করার তাগিদ দেন সাবেক উপদেষ্টারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ইতিহাসের যে নতুন অধ্যায় শুরু হলো, তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো সংসদ সদস্যদের শপথ আর মন্ত্রিপরিষদ গঠনের মধ্য দিয়ে। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়া না নেয়ার প্রশ্নে বিতর্কের মধ্যেই যাত্রা শুরু হলো নতুন সরকারের। আগামী দিনে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারি দল ও বিরোধী দলের বোঝাপড়া কতটুকু থাকবে তার উপরে নির্ভর করছে রাজনীতি কতটা স্থিতিশীল থাকে না আরও সংকটময় হয়ে ওঠে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।